হাই ফ্রেন্ডস, নমস্কার। চন্দ্রিমা ব্লগ পাঁচমিশালে আজ আমি কই মাছ, শিং মাছ দিয়ে ওলকপি রান্না করব। তার জন্য মাছে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কড়াইতে সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা তেলে ছেড়ে দিচ্ছি। মাছটা একটু নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি মাছটা কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখন ওলকপি দিয়ে দিচ্ছি। এখন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এখন নাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব কম তেল দিচ্ছি, তার জন্য আমি বারবার নাড়াচাড়া করবো যাতে তল থেকে লেগে না যায়। আর যেহেতু ওলকপি, সেহেতু অনেকটা টাইম লাগবে ভাজি করতে। দেখতে পাচ্ছ অনেকটা ভাজা হয়ে গেছে। আমি বারবার এইভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমার ওলকপি ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি টানা 25 মিনিটের জন্য। 25 মিনিট হয়ে গেছে আমার। এখন আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি অনেকটা পরিমাণে দিচ্ছি। ওলকপিতে ঝাল ঝাল হলে খেতে বেশি টেস্ট হবে, তার জন্য। এখন আমি নাড়িয়ে দিচ্ছি। এখন মাছ ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মাছের ভিতর ভালো জাল হয়ে যায়। আমি এইভাবেই 10 মিনিট মতন জাল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তরকারি ঝোল টেনে গেছে আর আমার রান্না প্রায় শেষ। আবার একটু হালকা নাড়িয়ে দিচ্ছি। আমার রান্না শেষ। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। বাই বাই, টাটা। প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইবার।